উপর থেকে একটি টপ পড়ে যাচ্ছিল, যা সরাসরি তার ছোট বোনের মাথায় পড়তে যাচ্ছিল। মেয়েটি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু নিজেই টবের নিচে পড়ল। মাথায় গুরুতর আঘাত লাগলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু ছোট বোন রাগ করে বলল, দেখো, আমার নতুন জামা নষ্ট করে দিলে। কৃতজ্ঞতা তো দূরের কথা, হাসপাতালে পৌঁছানোর পরও মা বাবা ছোট মেয়েটির দিকেই খেয়াল রাখছিলেন। যে মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই করছিল তার দিকে কেউ তাকালো না। ডাক্তার তার সাহসের প্রশংসা করলেন, কিন্তু মা বাবা ঠান্ডা গলায় বললে, ও তো দত্তক নেয়া মেয়ে, আমরা এর চিকিৎসা করাবো না। আর হাসতে হাসতে চলে গেলেন। মেয়েটি কোমায় ছিল, কিন্তু সবকিছু শুনতে পাচ্ছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ওদিকে শহরের সবচেয়ে ধনী পরিবারের ভিলায় এক বৃদ্ধ লোক সেই মেয়েটির ছবির দিকে তাকিয়ে কাঁদছিলেন। কতদিন আমার নাতনি আমার থেকে দূরে থাকবে। ঠিক তখনই এক সহকারী দৌড়ে এসে বলল, স্যার, সেই মেয়েটিকে পাওয়া গেছে হাসপাতালে। পাশে দাঁড়ানো তরুণটি ডিএনএ রিপোর্ট দেখেই চিৎকার করে উঠল, এই তো আমার আসল বোন। এদিকে ডাক্তার যখন চিকিৎসা বন্ধ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মেয়েটির নিঃশ্বাস ফিরে এলো। তার গলায় ঝোলানো জেট পাথরের লকেট তার আসল মায়ের শেষ স্মৃতি। হয়তো সেটিই তার প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। কিছুদিন পর যখন সে বাড়ি ফিরল, তখন সিদ্ধান্ত নিল দত্তক মা বাবার সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করবে। দরজার সামনে সেই মানুষটি দাঁড়িয়েছিল যে এতদিন তাকে খুঁজছিল, তার আসল ভাই। মেয়েটি কিছু বলার আগেই ভাইটি ক্ষমা চেয়ে তার হাতে $1,00,000 চেক দিয়ে দিল। মেয়েটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর কোনো কথা না বলে চলে গেল। যখন ধনী পরিবারের সেই ছেলে হাসপাতালে তার ওয়ার্ডে পৌঁছালো, তখন মেয়েটি ইতিমধ্যেই চলে গেছে। ঠিক তখন সহকারী তার ছবি দেখালো। সে বিস্ময়ে বলল, এ তো সেই মেয়ে যার সঙ্গে আমি একটু আগেই দেখা করেছি। সে তৎক্ষণাৎ তার খোঁজে বেরিয়ে পড়ল। ওদিকে মেয়েটি তার পুরনো বাড়িতে ফিরে এসে দেখল তার দত্তক মা তার সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। মেয়েটি মনে মনে বলল, এই বাড়ির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু ঠিক সেই সময় তার মা তার উপর অভিযোগ আনলো যে সে ছোট বোনকে রক্ষা করতে পারেনি এবং $1,00,000 ক্ষতিপূরণ দাবি করল। সে জানত না বাইরে একটি কালো গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে, আর সেই গাড়ির ভেতর বসে আছে তার সেই ধনী ভাই, যে এখন তার হারিয়ে যাওয়া বোনকে নিজের বাড়ি